আমি বরাবর যে জায়গাটায় ফোকাস করতে বলেছি এসএলএসটি ক্যান্ডিডেটদের, তা সেই জায়গাটায় দেখো পরিষ্কার লেখা আছে যে স্কুলে পরিকাঠামোর সমস্যা নেই, ক্লাসে পড়ানোর মান উদ্বেগজনক। তার মানে এখানে যে মানটা উদ্বেগজনক মানে কি, পড়ানোর কোয়ালিটি তুলনামূলকভাবে হিউজ মানে ডাউনে চলে গেছে। তার রিপোর্টটা পরিদর্শন রিপোর্টে চিন্তিত রাজ্যের শিক্ষা দপ্তর। তো শিক্ষা দপ্তর এই জায়গাটায় খুবই চিন্তিত, কারণ শিক্ষা দপ্তর মানে একটা সরকার যেভাবে ইনভেস্টমেন্ট মানে একজন তো আমি যে জায়গাটা বরাবর ফোকাস করতে বলেছিলাম এসএলএসটি এই 2025 ক্যান্ডিডেটদের, যে তোমাদের ইন্টারভিউ কল তোমরা হয়তো বহুজন পাবে, 1:1.6 ডাকা হবে। তার মধ্যে তোমরা বুঝতে পারছো যে 20টা নম্বর রাখা হয়েছে, সেই জন্য এখানে হয়তো অনেক ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হবে এই 20 নম্বরের জায়গাটা। কারণ হচ্ছে দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে স্কুলে পরিকাঠামোর সমস্যা নেই। এখন প্রত্যেকটা স্কুলে মোটামুটি ভালো ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, ডিজিটাল বোর্ড, এই ধরনের বিভিন্ন লাইব্রেরি থেকে শুরু করে সব কিছুই মানে এখন অ্যাভেলেবেল। এবং সরকার বা দেশের যে শিক্ষা খাতে যে খরচ, সেটা কিন্তু হিউজ পরিমাণে ঠিকঠাক দেওয়া হয়। তা সত্ত্বেও পড়ানোর যে কোয়ালিটি, সেই জায়গাটা কিন্তু এখন সামনে পড়িয়ে দিয়ে চলে আসবো, এটা কিন্তু হবে না। ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করো, কারণ এই 20টা নম্বরই কিন্তু আসল তোমাদের এই মেরিট লিস্টে স্থান পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হবে। ওই 45 আর 35-এ দেখবে সমস্যাটা হবে। এই 45 পেয়ে হয়তো তুমি ছিটকে যাবে, আর 35 পেয়ে সে কাট অফটা যদি কোনো রকমে ক্লিয়ার করে যায়, সে কিন্তু বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমি বরাবর বলছি যে তোমরা এই জায়গাটা ফোকাস করো। সবাই ভাবছে যে এই ধরনের যারা কথাগুলো বলছে তারা হয়তো নিজেদের ওই অ্যাডমিশন করার জন্য বলছে। আচ্ছা বাবা, তোমরা 2-5 জন যদি অ্যাডমিশন হয়ে যদি সাকসেসফুল হও বা ভালো মার্কসটা পাও, তাহলে সুবিধাটা কার সেটা বুঝতে হবে। তোমাকে আমি বলছি না যে তুমি আমার কাছে অ্যাডমিশন হও, তুমি যে কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারো, তোমার যেটা চয়েসফুল হবে মনে করবে সেখানেই অ্যাডমিশন হও। কিন্তু লাইভ ডেমো বা অফলাইন ডেমো তোমাকে দিতেই হবে। ডেমো যদি তুমি না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি ওই ইন্টারভিউয়ের বোর্ডে যেনারা থাকবেন এক্সপার্টদের সামনে, তোমার কিন্তু ডেমো ভালো হবে না। 3-4 বার করে আমার কাছে ডেমো দিচ্ছে, তাতে করেও আমি 100% তাকে মানে সিকিউর করতে পারছি না। কারণ পড়ানোর যে একটা কোয়ালিটি, পড়ানোর যে একটা মানসিকতা, পড়ানোর যে একটা ধৈর্য এবং টাইম মেনটেন করা, এগুলো কিন্তু সবই শিখতে হবে। তার উপর তোমার কতটা তুমি একজন একটা ক্লাসে স্টুডেন্টদের আন্তরিকতার সাহায্যে মানে আন্তরিকতা নিয়ে পড়াচ্ছ, সেগুলো কিন্তু ম্যাটার করে। সেই জন্য এই জায়গাটায় 20টা নম্বর রাখা হয়েছে, এই নাম্বারটা এমনি এমনি রাখা হয়নি। তাই এই জায়গাটা তোমরা যদি সিরিয়াস না হও, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। সেই জন্য এই রিপোর্ট বলছে যে এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো রকম চেক করা হবে যে কে কী মানসিকতা নিয়ে পড়াচ্ছে, ডেমনস্ট্রেশন কীভাবে দিচ্ছে, তার মানসিকতা তার ওই ডেমনস্ট্রেশনেই পাওয়া যাবে। তোমার কোয়ালিটি তুমি রিটেনে দিয়ে এসেছো, সে জায়গায় তোমাকে কোনো সমস্যা হবে না, কিন্তু এই জায়গাটায় তোমাদের সমস্যা হবে। সেই জন্য বারবার আমি বলছি তোমরা এই জায়গাটা এখন ফোকাস করো। কী হবে না হবে, কাট অফ এইসব নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই। টোটাল পড়াশোনায় ফোকাস করো।